গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা শুরু করলাম। আজকে সকালে ব্রেকফাস্টে করছি চাউমিন। দেখো, আর এখন কিন্তু অনেকটা সকাল, যেহেতু রায়ের টিফিনটা করছি। তোমরা তো প্রত্যেকেই জানো যে রায় তো 8টার সময় বেরিয়ে যায়, তো তার আগে তো আমাকে এইগুলো করতে হয়। তো আজকে গতকাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে টিফিনে চাউমিন দেবো। তো এই চিন্তা করেই, আর সবজিগুলো না আমি আগের দিন কাটি না, দিনের দিনই আমি কেটে এইভাবেই রান্নাটা করি। তোমরা তো অবশ্য যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো জানোই। তো তার জন্য দেখো, সবজিগুলো কাটতেও তো সময় লাগে, তাড়াতাড়ি করে কেটে নিয়ে এই যে বসিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু ওর ভাতও হয়ে গেছে। যেহেতু টিফিনটা খায় না, বারবারই আমি বলি, ওই জন্য সকালবেলা না একটুখানি গরম ভাত ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। খেতে তো চায় না, কারণ অত সকালবেলা দেখবে কোনো কিছুই ভালো লাগে না, আমাদেরই ভালো লাগে না, আর বাচ্চাদের তো আরোই ভালো লাগে না। তো তাও জোর করে একটুখানি বকে ঠোকে খাই। সকালবেলা খাইয়ে দিলে কি তাহলে আমি নিশ্চিন্ত থাকি যে পেটটা একদম খালি থাকে না। টিফিনটা না খেলেও আমার অতটা টেনশান হয় না। আর বাড়ি আসতে আসতে তো প্রায় 3টে বেজে যায়, ওই জন্য। আর এই টিফিন তো রেগুলারই ওর পছন্দসই করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাও ওর খেতেই ভালো লাগে না। তো যাই হোক, আমার চেষ্টাটা আমি করি, যতটুকু খায় আর কি। একটু হয়তো যেদিন খুব ভালো লাগলো সেদিন একটু খেলো। তো আজকে এই যে ভেজ চাউমিন করে দিচ্ছি, আর ডিমও দিচ্ছি সাথে, পেঁয়াজ টেয়াজও দিয়েছি, সবই দিয়েছি। আর শুধু রায়ের না, একবারে সবারটাই করে নিচ্ছি, কারণ বারবার করে না চাউমিন আর কি করব, ওই জন্য ভাবলাম একবারেই 3জনেরটা করে নিই। তারপরে দুপুরের চিন্তা দুপুরে করব, যদি যায় তো দেখা যাক কি হয়। সেরকমভাবে চিন্তাভাবনা এখনও করিনি। আগে সকালেরটা মিটাই, এটাই হচ্ছে কথা, সকালেরটা মিটিয়ে নিই, তারপরে দুপুরের চিন্তাটা করব। আর রেগুলার না রুটি করতেও ভালো লাগে না, কি বলবো আর। কিন্তু যেহেতু দুপুরের খাবারটা আমাকে দিতে হয়, ওই জন্য রুটিটা আমাকে করতেই হয়। সকালবেলা তো এরকম চাউমিন পাস্তা এগুলো দিয়ে হয়ে যায়, কিন্তু দুপুরবেলাটা তো আর এগুলো খাওয়া যায় না, এগুলো ঠান্ডাও হয়ে যায় আর খাওয়াটাও ঠিক না। তো যে কারণে আমাকে রুটিটা কিন্তু করতেই হয়। আজ ইচ্ছা হলো না, আজ একটু চাউমিনই করে নিলাম। আর দেখো, উপর দিয়ে যে একটু বাদামও দিয়ে দিলাম, কারণ ঠিকঠাক না হলে তো আবার কারোর আবার পছন্দ হবে না। তো চাউমিনটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর চাউমিনটা দেখো আমি এইভাবেই করি, আমি কিন্তু সয়া সসটা দিই না, খুব দিই না বলতে গেলে, ওই টমেটো সস দিয়েই চাউমিনটা করি, তো খেতে খারাপ হয় না। আর এদিকে কিন্তু রাইকে টিফিনও দিয়ে দিয়েছি, রাই কিন্তু স্কুলেও চলে গিয়েছে। তো ও তো সবজি দিয়ে চাউমিনটা অত পছন্দ করে না, কিন্তু তাও এইভাবে করি। সবজিটা একটু আধটু যেইটুখানি খায় আর কি। তো এই যে বরমশাইকে এখন দিয়ে দিচ্ছি। আর একটু সাজিয়ে গুছিয়ে তো খেতে ভালোবাসে, তাই একটু সাজিয়ে গুছিয়েই দেওয়ার চেষ্টা করি। দেখো, চাউমিনটা দেখতে কিন্তু একেবারেই খারাপ হয়নি, ভালোই হয়েছিল, আর খেতে তো ভালোই হয়েছিল, যেহেতু সবজি দিয়ে। তারপরে ডিমও দিয়েছিলাম, তবে ডিমের পরিমাণটা অল্পই দিয়েছি, একটাই দিয়েছি, কারণ ডিমটা খাওয়া সবারই মোটামুটি বারণ আছে। তো তাও অল্প করে ওই একটা দিলাম আর কি। এই দেখো, ভালোই হয়েছিল খেতে। ইয়ে করো, তুমি জামা কাপড়গুলো একটু তুলে দাও, তোমার খাবার দিয়ে দিয়েছি। টপগুলো সরানো হলো না। ওই ওই প্লাস্টিক তো গতকাল কিন্তু ভিডিওটা আমি একেবারেই কন্টিনিউ করতে পারিনি, একটু সমস্যার জন্য। তাই জন্য দেখো, আবার নেক্সট দিন সকালে ব্রেকফাস্ট দিয়েই আবার শুরু করে দিয়েছি। গুড মর্নিং। তো আজকে সকাল সকাল জোরদার কাজকর্ম শুরু হয়ে গেছে, কারণ দিন তো আর বেশি বাকি নেই। আর ঘড়িতে আজকে এখন 10:30 বাজে। আর আজ এই যে রাই ব্রাশ করছে এখন 10:30টার সময়, রেগে আছে। হ্যাঁ, আমি সবাইকে বলি, ভালো লাগে না। রাত্রে ওর ঘুম হয়নি বলে আজকে দেরি করে উঠেছে, রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি রাত্রে।
ওই জন্য দেরি করে উঠেছে। আর আজকে তো সব জায়গায় জায়গায় বন্ধ ফন্ধ এসবের ব্যাপার, ওই জন্য স্কুল আজকে স্কুলে পাঠাইনি। কোথায় কি সমস্যা হয় ওই জন্য স্কুল যায়নি। ছাদে আবার কাজ হচ্ছে, কি করব, কোন দিকে যাব। এদিকে বড়মশাই টিফিন করছে, ও বেরিয়ে যাবে। যতক্ষণ আছে ততক্ষণ তো ভালো, যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ এই সব দিকগুলো দেখতে পারে। আমার চাপ হয়ে যাবে, আমার ঘরের কাজ হবে না বাইরের কাজ দেখতে গিয়ে। ওনারা কাজ করছে, উপরে ছাদে প্যান্ডেল হচ্ছে, সাইডেও খাবার জায়গার ওখানটা প্যান্ডেল হবে। তো দিন তো আর বেশি বাকি নেই, সময় হয়েই আসলো। চলো, সব এলোমেলো, এইভাবেই আজকের দিনটা শুরু হলো। আর কি করব, দেখি কতটা কি করতে পারি। আর রায়ের আজকে একটা জিনিস কি, মানে বাইরে আর পড়া নেই, মানে পড়তে নিয়ে যেতে হবে না, তবে নাচের ক্লাসটা আছে, আর নাচের ক্লাসটা যেতেই হবে। গত সপ্তাহে ও পড়া ছিল জন্য যেতে পারেনি, এই সপ্তাহটা ওকে যেতেই হবে। চলো তাহলে সঙ্গে থাকো। আর এই পরোটাগুলো করে ওনাদেরকে আবার চা করে দিতে হবে। কখন যে রান্না বান্না করবো দেখি। ওনাদের চাটা দিয়ে দিয়ে এই গরমের মধ্যে কাজ করছেন। এ ভাই 3 জন বললো না 4 জন বললো? 3 জন বললো তো, 3 জন বললো তো, দেখো তাও ভুলে গেছি। বাড়িতে তো দেখলে বাস পড়লো, তো এদিকে কিন্তু কাজবাজও কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। কারণ দিন আর বেশি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর ওদিকে দাদারা তো প্যান্ডেল করছেন, ওনাদের তো চা দিয়ে আসলাম। তারপরে দেখো আমি কাজবাজে লেগে পড়েছি। এই যে ঘরটা কিন্তু এমনি তো ভাদ্র মাসের ঝাড়ার ব্যাপারটা থাকে, আর মাঝে মধ্যেই তো ঝাড়া ঠাড়া হয়, তবুও নিয়ম। তারপরে একটু হালকা হালকা না ধুলোও হয়েছে, খুব একটা নোংরা নয়, তবে হালকা হয়েছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। একবারে নিয়মটাও হয়ে যাচ্ছে আর ঘরটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যেহেতু সামনে এত বড় একটা অনুষ্ঠান, তো আমাকে তো এই কাজগুলো করতেই হবে। আর নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? এগুলো তো আমাদের মানে না করলে তো হবে না। দ্বিতীয়ত আর কোনো লোক নেই, তো কারোর উপর ভরসা করে কোনো কাজ ফেলেও রাখা যায় না। নিজের সংসার নিজেকেই কাজগুলো করে নিতে হয়। আর ওদিকে রাইও আজকে তো স্কুলে যেতে পারেনি, মানে ওকে পাঠায়নি, কারণ আজকে তো ওই বন্ধের সমস্যা, চারিদিকে ঠিকঠাক করে গাড়ি ঘোড়া চলছে না। তো ওই জন্য আর ওকে আর পাঠায়নি, কারণ যদি কোনো সমস্যা হয় মানে যাতায়াতের, ওই জন্য আর একটা দিন বলেছি না গেলে কোনো অসুবিধা হবে না, ওই জন্য আর পাঠায়নি। ও ওদিকে মানে পড়ছে, আর আমি এদিকে দেখো এই যে মানে ঘরটা ঝেড়ে ফেলছি। আর বললাম না যে খুব একটা নোংরা আমি ঘর মানে হতে দিই না, হালকা একটু একটু ময়লা থাকতে থাকতেই কিন্তু আমি সব সময় পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কারণ বেশি ময়লা হয়ে গেলে না ওয়ালেও দাগ হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে মানে নিজেরও কষ্ট হয় পরিষ্কার করতে, তার জন্য হালকা হালকা যখনই একটু নোংরা দেখি পরিষ্কার করে নিই। আর এদিকে আমার ঝুল ঝাড়ানোর কন্ডিশনটা দেখতে পাচ্ছ, মানে বীভৎস অবস্থা। ও মানে কি বলবো, আর এই ঝুলঝাড়ানিটার কথা না একদম মনে থাকে না যে একটা কিনবো কি কিছু। তো এখনও কিন্তু নিয়ে আসতে পারতাম, আনবো না এই কারণেই কি ভাদ্র মাসে আবার মানে ঝাড়ানি কেনে কি কেনে না। তবে হালকা ময়লা তো মানে একটু ইয়ে করলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে কাজ চলে যাচ্ছে, ওই কারণে আর মানে আনলাম না, এই দিয়েই কাজ হয়ে যাচ্ছে যখন। আর আমি সঠিক জানিও না যে এই মাসে কেনে কি কেনে না, ওটা বললাম না। জানি অনেকেই বলবে যে এগুলো কুসংস্কার, কিন্তু আমরা না সংসারে মানে কি বলবো, ভালো মন্দ চিন্তা করার সময় না এইগুলো ভাবি যে এগুলো যদি একটু করি, যদি একটু ভালো হয়, এটাই চেষ্টা করি। তো সব কিছু নিয়েই আমাদের তো চলতে হয়, তার জন্য এগুলো মানারও চেষ্টা করি, কারণ যতটুকু না করলেই নয়। তো ওই জন্য না আমি সঠিক জানি না, ওই চিন্তা করেই আর কিনলাম না। আর বললাম না, সব থেকে বড় হচ্ছে এটা দিয়ে কাজও হয়ে যাচ্ছিল সুন্দরভাবে। আর ওদিকে দেখলে ওই দাদারা উপরে তো প্যান্ডেল করছে, আর ওঠা নামা ওনারা করছে। তো উপরে করলে না এই একটা সমস্যা, মানে সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা খুবই কষ্ট হয়। সে আমি নিজে করি তো আমি বুঝতে পারি যে কতটা কষ্টদায়ক সিঁড়ি দিয়ে ওঠানামা। এই যে চিমনিটা দেখো খুলেছি,
উপরে মানে জালিটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আর ভেতরটা পুরো মটর ফটরগুলো পরিষ্কার করবো। চিংড়িটা আমি নিজেই করি। এই যে দেখো পুরো একদম ঝকঝকে তকতকে পরিষ্কার করা হয়ে গেছে। আর চিমনির ভেতরে যে একটা নেট থাকে, নেটটা গরম জলে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ব্রাশ দিয়ে ঘষে। আর ছাদের প্যান্ডেল চলো তোমাদের দেখিয়ে দিই। ওদিকে রান্না এখনো হয়নি, 2:45 বাজে, রান্না এখনো হয়নি। আর তাই তো স্কুল যায়নি আর পড়াশোনাও নেই, আর বলে লাভ নেই, পরীক্ষা সামনে। 2:45 বাজে, এখনো রান্না বান্না হয়নি। তুই কি দেখো এইরকম ভাবে ঘিরে দিয়েছে, জাস্ট গাছপালা সবই রয়েছে। ঝাড়ুটা দেওয়া হয়নি এখনো, এই সামনেটুকু দিয়েছি জাস্ট আসার জন্য, মানে ঢুকবো ছাদে তোমাদের দেখাবো যে এইটুকুনি ঝাড়ু দিয়েছি। আর এরকম করে ওই পাশটা কাপড় দিয়েছে, ঘিরে দিয়েছে। এখানে একটা ফ্যান লাগানো হবে। আর এটা ঘিরেছে শুধু একমাত্র একটাই কারণ, ঠাকুরের বাসনগুলো ধুতে হয় মাজার জন্য। মানে বৃষ্টির ওয়েদার তো, এরকম ছাউনি করা থাকলে বাসনগুলো, অনেক বাসন তো মাজতে সুবিধা হয়। ওই জন্য দেখো টিপটা কোথায় চলে গেছে, ওই জন্য এটা ঘিরে দিয়েছে। জাস্ট কেউ বসবেও না, কেউ উপরে এই উঠতেও চায় না সিঁড়ি ভেঙে, শুধুমাত্র বাসনগুলো মাজবো এখানে বসে, তাই এটা এই যে এরকমভাবে ঘিরে দিয়েছে। আর এখন হচ্ছে রাস্তায় প্যান্ডেল, রাস্তায় হচ্ছে সামনে জায়গাটায় হবে, ওখানটায় ওটা পরে তোমাদের দেখাচ্ছি। ওনারা করছে তো বারবার সিঁড়ি দিয়ে। আর এদিকে রায়েরও খিদে পেয়ে গেছে, ওর এই ঘরটা ঝাড়তে ঝাড়তে মানে সময় চলে গেল। এই ঘরটা এখনো মানে কদিন আগেই পরিষ্কার করেছিলাম, ঝেড়েছিলাম, তাও একটুখানি। আজকে তো বুধবার, শুক্রবার দিন, আজ কালকে হবে না, বৃহস্পতিবার, শুক্রবার এই ঘরটা ঝেড়ে নেব। শুক্রবার এই ঘরটুকু হালকা একটুখানি হয়েছে, ঝেড়ে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। আর ওই ঘরটা পুরো পরিষ্কার, ওই ঘরটা পরিষ্কার করলেও একটাই কারণ, তোমরা দেখতে পারবে কি কারণে। আর এমনিও তো আর দিন নেই, ওই জন্য ওই ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই ঘরটা তো করবো শুক্রবারে। হচ্ছে বাড়িতে এত মানে কাজ, তবু কিন্তু রান্না বান্নার কমি নেই। এখানে ভাত হয়ে গেছে আর ডিম কষা, আর এর সাথে হবে মাছ। মাছ রয়েছে, 2 রকমের মাছ রয়েছে। একরকম মাছ রয়েছে তেলাপিয়া মাছ, ওটাকে ভাজতেই হবে, ওটা কালকের। আর এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখো 1 কেজি ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো খুব একটা বড় না, কিন্তু চওড়া চওড়া বেশ ভালো। এই যে এই দেখো, 4টে না 5টা হয়েছে নাকি 4টে, তো ছোটই মাছগুলো, কিন্তু পেটগুলো বেশ চওড়া চওড়া। ওই মাছটা ভাজবো। রাই খাবে না বলেছে, রাই ইলিশ মাছ এত ভালো খায়, এখন খেতে চায় না। ও বলেছে আমি ডিম কষা দিয়েই খাবো। ডিম সিদ্ধ বলেছিল, তাই একটু কষা করে দিচ্ছি, কারণ ভাতটা কি দিয়ে মেখে খাবে, তার জন্য। এই যে ডিমটা আবার সবার জন্যই ডিম হচ্ছে, কিন্তু ওরা একার জন্য না, পুরো 6টা ডিম নিয়ে নিয়েছি। স্নান সেরে পুজো করে আসলাম। ঘড়িতে এখন কটা বাজে জানো, চলো দেখাই। এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:20, মানে 4:10 বাজে। আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট, 4:10 বাজে। আর আমি এখন এই যে 2 পিস মাছ ভেজে নিচ্ছি, ইলিশ মাছ। রাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এই কটা দিন না কিছু করার নেই, এরকমই হবে, এক্সট্রা কাজ রয়েছে তো, কটা দিন এরকমই হবে। আর এই যে ডিমের ঝোল রান্না করেছি, কিন্তু ঝোলটা নেবো, ডিমটা খাবো না, মাছ খাবো যেহেতু ইলিশ মাছ। খাওয়া দাওয়ার পরে ঘন্টাখানেক মতো একটুখানি বিশ্রাম নিয়েছি, নিয়েই কিন্তু আবার রাইকে নাচের ক্লাসে দিয়েছি। তো আজ আর বসিনি, দিয়েই চলে আসলাম। আর এদিকে তোমাদের সাথে এই যে প্যান্ডেলটাও একটু শেয়ার করে দিলাম, যদিও কমপ্লিট হয়নি, কাপড় টাপড় কিচ্ছু লাগানো হয়নি, জাস্ট চাদর করা হয়েছে। আজকে কাপড় লাগিয়ে দেবে,
আর রাইকে দিয়ে চলে আসলাম কেন জানো, ঘরে আসলো নতুন জিনিস। তো কি জিনিস তোমরা তো নেক্সট ব্লগে দেখতেই পারবে। আজকে আর মানে সেটা শেয়ার করব না, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো নতুন জিনিস আসছে, আর ঘরে তো আমি তো না থাকলে হবে না, তাই রাইকে দিয়ে চলে আসলাম। আবার আনতেও যেতে হবে, আমি যাই কি বরমশাই যায়। তো এই যে ভ্যানে চলে এসেছে, এখন জিনিসটা ঘরে ঢোকানোর অপেক্ষা। আর ভীষণ আনন্দ হচ্ছে। তোমরা নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কি জিনিস না জিনিস। চলো তাহলে আজকে আর বেশি বড় করছি না, অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ কিছু, তো বুঝতেই পারছো। চলো তাহলে আজকে এখানেই বিদায় নিই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন ব্লগের সাথে। টাটা।